আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। আজকে আমি তোমাদের ক্লাস নেব হচ্ছে ইন্টারদের জন্য। ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এর অর্থনীতি। সো গত কিছুদিন নিয়েছিলাম আমরা হচ্ছে এসএসসি ব্যাচের জন্য। এসএসসি ব্যাচের ৩য় অধ্যায় অর্থনীতি। আজকে আমরা হচ্ছে শুরু করব হচ্ছে এইচএসসি ব্যাচ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার তোমাদের জন্য অর্থনীতি। অর্থনীতির ফার্স্ট পেপার এর প্রথম অধ্যায়টি। সো আমি আছি তোমাদের ব্যাকবেঞ্চার মোহাম্মদ মনির হোসেন। সো ক্লাসটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করব, এবং যেহেতু আজকে তোমাদের সাথে নেওয়া আমার প্রথম ক্লাস, তো ক্লাসটা সেভাবে দেখার একটু চেষ্টা করব, এবং ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। যেখানে আমার ভুল হয়ে থাকবে সেগুলো একটু অবশ্যই ধরিয়ে দিবা, যাতে পরবর্তীতে সেই ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং তোমাদের সাথে করে যেন চলতে পারি। তো সেভাবে আমাকে সাপোর্ট দিবা এবং সাহায্য করবা, এবং তোমাদের যেটা বুঝতে অসুবিধা হবে সেটাও কমেন্টস করে জানিয়ে দিবা, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অপরদেরকে জানিয়ে দিবা। সো আমার প্রথম ক্লাস তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের বোঝানোর বিষয় বা আমাদের ক্লাসের মূল বিষয়টা থাকবে হচ্ছে অর্থনীতির প্রথম পার্টের প্রথম অধ্যায়টা। সো আমাদের এইচএসসি ব্যাচ ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার তোমাদের হচ্ছে অর্থনীতির প্রথম অধ্যায় আজকে। তো তোমাদের অর্থনীতির ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ে আছে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তোমাদের প্রথম ক্লাসটা হচ্ছে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। সো মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায়, আগে আমরা বিষয়টা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব, তারপরে যে আমরা চেষ্টা করবো হচ্ছে বইয়ের ভাষায়। কারণ বইটা হচ্ছে আমরা রিডিং পড়ে বা বইয়ের বিভিন্ন টপিকস আমরা রিডিং পড়ে জানতে পারবো বা বুঝতে পারবো, বা ওইটা দেখে দেখে আমরা মুখস্থ করতে পারবো। কিন্তু নিজে যদি আগে না বুঝি, নিজের ভাষায় যদি আগে সেই বিষয়টা বা সেই টপিক্সটা যদি না বুঝি, তাহলে ওইটার অ্যান্সারটা মুখস্থ করা আমাদের জন্য একটু টিপিক্যাল হয়ে যাবে বা কষ্ট হয়ে যাবে। সো আমরা যেহেতু ব্যাক বেঞ্চার, সো আমরা সহজ টেকনিকে বা সহজভাবে বোঝার ট্রাই করব। সো মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক বলতে কি বোঝায়, যেমন আমরা যদি বলি মৌলিক অর্থনৈতিক মৌলিক সমস্যা যদি বলি, তো মানুষের মৌলিক সমস্যা আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, পোশাক আশাক, চিকিৎসা, এই টাইপেরগুলো হচ্ছে মানুষের মৌলিক সমস্যা। ঠিক তেমনই আমাদের হচ্ছে অর্থনীতিরও কিছু মৌলিক সমস্যা আছে। সো অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটি। যেমন কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, এই তিনটা হচ্ছে সমস্যা। সো এই তিনটা সমস্যা আমরা পরবর্তীতে বলবো, তার আগে আমরা হচ্ছে টপিক্স বাই টপিক্স যাব। সো আমাদের প্রথম অধ্যায়ে হচ্ছে প্রথম টপিক্সটা আছে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। সো আমরা আগে একটু বোর্ডে লিখে দিই যে আজকে কোন কোন বিষয়টা তোমাদেরকে বোঝাবো। সো আগে আমরা আজকে বোর্ডে বিষয়গুলো লিখে দিই, টপিক্সগুলো। ওকে, সো আমরা আজকের ক্লাসে পাবো হচ্ছে দুষ্প্রাপ্যতা, অভাব, সম্পদ, দ্রব্য, নির্বাচন অথবা পছন্দ। তো যেহেতু বলেছি প্রথম অধ্যায়ের আমরা টপিক্স বাই টপিক যাব, পার্ট বাই পার্ট যাব, এবং তোমাদের জন্য একটা নির্দেশনা থাকবে হচ্ছে আমরা যেহেতু প্রথম অধ্যায়ের প্রথম পেজ থেকে টপিক বাই টপিক যাব, তো সেক্ষেত্রে তোমাদের যদি অ্যাডভান্স মানে কোনোটা যদি বুঝতে দরকার হয়, বোঝার দরকার হয় বা জানার দরকার হয়, সেটা তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারবা যে স্যার এই বিষয়টা আগে একটু যদি একটু বলে দিতেন। তো আমি অবশ্যই তোমার ওই বিষয়টা কমেন্টসের ভিতরে বা ভিডিওর মাধ্যমে আবারও আরেকটা ক্লাস আকারে দিয়ে দেবো। কিন্তু আমরা হচ্ছে মূলত পার্ট বাই পার্ট, টপিক বাই টপিক্স আপনাদেরকে ক্লাসের মাধ্যমে ভিডিও দিতে থাকবো, ঠিক আছে? তো আজকে আমাদের প্রথম টপিক্সটা ছিল হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রথম টপিক্সটা হচ্ছে আজকে আমাদের মৌলিক তো আমাদের আজকের প্রথম টপিক্সটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, আর অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। সো আগে তো আমরা সমস্যা নির্বাচন করব, তারপরেই তো সমাধানে যাব। তো আজকের সমস্যা আমরা নির্বাচন করলাম হচ্ছে নাম্বার 1 দুষ্প্রাপ্যতা,
নাম্বার 2 অসীম অভাব, নাম্বার 3 সম্পদ, নাম্বার 4 দ্রব্য এবং নাম্বার 5 হচ্ছে নির্বাচন ও পছন্দ। মূলত আজকে আমরা ক্লাসটা নিব হচ্ছে এই 5টা টপিকসের উপরে, ঠিক আছে? তো ক্লাসটা সম্পূর্ণটা না টেনে দেখার চেষ্টা করব, তাহলে আমরা এই 5টা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাব। যেহেতু আমি ব্যাকবেঞ্চার, সো ব্যাকবেঞ্চের মতোই সহজ টেকনিকে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটা দেখার চেষ্টা করব, তাহলে ইজিলিভাবে আমরা বুঝতে পারবো। এবং যারা যারা আর্টসের এই অর্থনীতি নিয়ে মেইনলি একটু ভয় পেয়ে থাকে, তারা আশা করি ভয়টা কেটে যাবে অন্তত পক্ষে, ঠিক আছে? সো আমরা ভয় না পেয়ে ক্লাসটা দেখার চেষ্টা করব, ওকে? সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে দুষ্প্রাপ্যতা। সো দুষ্প্রাপ্যতা কাকে বলে? যেহেতু আমরা মানুষের অনেক চাহিদা থাকে, অনেক ইচ্ছা থাকে যে আমার যদি এটা থাকতো, যদি আমার যদি ওইটা থাকতো। যেমন আমি যদি বলি, আমি যেহেতু ছেলে মানুষ, তো আমাদের পছন্দ থাকে হচ্ছে একটা বাইক। প্রত্যেক ছেলেরই একটা ইচ্ছা বা স্বপ্ন থাকে একটা বাইক থাকবে। কিন্তু বাইকের ভিতরে তো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বাইক আছে, যেমন বিভিন্ন ধরনের বাইক আছে। সো আমরা যদি সাপোজ একটা বাইক কিনি, ধরো এফজেড কিনলাম, সো এফজেডের পরে আমাদের আবার চাহিদা থেকে R15 নিব, বা হচ্ছে সুজুকি নিব, বা জিক্সার নেব, বা জিএসএক্সআর নিব, এরকম বিভিন্ন ধরনের উপরে ডিমান্ড থাকে। কিন্তু ওই যে চাহিদার তুলনায় আমাদের সামর্থ্যটা একটু কম, তাহলে আমরা আমাদের সামর্থ্যের ভিতরে যেই বিষয়টা কিনতে পারবো না, সেইটাকে বলা হবে হচ্ছে দুষ্প্রাপ্যতা, আমরা বলতে পারি। কারণ আমাদের তো সেই পরিমাণ সম্পদটা নাই। তাহলে যেহেতু ওই পরিমাণ সম্পদটা আমাদের কাছে নাই, তাহলে সেখানে ওই সম্পদটা কেনার থেকে আমাদের কম আছে। সো আমার টার্গেট আছে R15, আমি কিনেছি ইয়ামার একটা 125 কিনে নিলাম, বা স্যালুটর কিনে নিলাম। তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতা। তো যদি আমি ওর বইয়ের ভাষায় সংজ্ঞাটা দিতে চাই, তাহলে কি হবে? দুষ্প্রাপ্যতা কাকে বলে? মানব জীবনের আশা, আকাঙ্ক্ষা, অভাব, তারপরে হচ্ছে ইচ্ছা, সবকিছুই হচ্ছে অনেক। কিন্তু এই অনেক ইচ্ছার, আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমাদের সম্পদটা হচ্ছে সীমিত। তো এই সীমিত সম্পদটাই হচ্ছে মূলত দুষ্প্রাপ্যতা, যে মানুষ যেইটা চাচ্ছে সেইটা সে নিতে পারতেছে না। সেই নিতে না পারার কারণে তার অল্পটা নিয়ে সে সন্তুষ্ট থাকতেছে। এই অল্পটার নামই হচ্ছে দুষ্প্রাপ্যতা। দেন হচ্ছে অভাব। অভাব কাকে বলে? যে মানুষ যেটা চায় সেটা সে পায় না, সেই না পাওয়ার বিষয়টা হচ্ছে অভাব। যেমন যদি বলি যে মানুষের তার ইচ্ছা হচ্ছে এখন একটা দামি পোশাক কেনার, যেটার দাম সর্বোচ্চ 5,000 টাকা। তো এই 5,000 টাকার পোশাকটা সে দেখে তার পছন্দ হয়েছে, মানে সে বাজারে গেছিল ড্রেস কিনতে যেয়ে সে তার এমন একটা ড্রেস পছন্দ হয়েছে, তার দাম হচ্ছে 5,000 টাকা। এখন তার কাছে আছে হচ্ছে 4,000 টাকা। তাহলে এই 4,000 টাকা এবং ড্রেসটার দাম হচ্ছে 5,000 টাকা, দোকানদার থেকে 5,000-এর নিচে দিবে না। তো যদি না দেয়, ওই ক্রেতার কাছে আছে হচ্ছে 4,000 টাকা, তাহলে এই 1,000 যে টাকাটা, এই টাকাটা ওই সময়টাইতে তার কাছে হচ্ছে অভাব হয়ে যাবে। কারণ অর্থনীতির ক্ষেত্রে আমাদের সর্বদা একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দ্রব্য, এবং মানে জাস্ট সব কিছুর ক্ষেত্রে নির্দিষ্ট। তাহলে ওই নির্দিষ্ট টাইমে যদি ওই ব্যক্তির কাছে ওই 1,000 টাকা থাকতো, তাহলে সেটা অভাব হতো না। তো যেহেতু ওই 1,000 টাকাটা নাই, তাহলে ওইটা তার কাছে অভাবের বিষয় হয়ে যাচ্ছে, যে সে ওই টাকাটার জন্য সে কিনতে পারতেছে না। এইটা হচ্ছে তার কাছে অভাব, এবং সেটাই তার আক্ষেপ যে আমার কাছে এই টাকাটা নাই। তারপর হচ্ছে সম্পদ। সম্পদ কাকে বলে? সম্পদ হতে হলে আমরা জানি হচ্ছে সম্পদের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। যেমন সম্পদ হতে হলে তার হচ্ছে উপযোগ থাকতে হবে, হস্তান্তরযোগ্যতা থাকতে হবে, বাহ্যিকতা থাকতে হবে, স্থানান্তর করা যাবে এরকম থাকতে হবে। এই সকল বিষয় নিয়ে হচ্ছে একটা সম্পদ তৈরি হয়। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমার হাতের এই মার্কারটা, এই মার্কারটার উপযোগ আছে। যেমন আমার এইটার উপযোগ হচ্ছে, উপযোগ বলতে কি কাকে বলে? যে দ্রব্য মানুষের অভাব পূরণ করে তাকে হচ্ছে উপযোগ বলে ওইটা। তাহলে এই দ্রব্যটা, এটা একটা দ্রব্য, এটা আমার অভাব পূরণ করতেছে। কিসের অভাব? আমি এই যে লিখতেছি, আমি বোর্ডে লেখার কাজে এটা আমি ব্যবহার করতেছি। সো এইটা একটা এটার উপযোগ আছে। এবার এটা হস্তান্তর করা যাবে। সো আমি হস্তান্তর বলতে হাত বদলে এক স্থান থেকে অন্য স্থানে। আগে ছিল এটা এক দোকানদারের কাছে, আমি এটা কিনে নিয়েছি, আমার কাছে নিয়ে আসছি। সো এটা হাত বদল হয়েছে। তো এই সকল বিষয় নিয়ে এটা আমি বলতে পারি এটা একটা সম্পদ। তারপরে হচ্ছে দ্রব্য। সো দ্রব্য হচ্ছে আবার দুই প্রকার। এক, অর্থনৈতিক দ্রব্য। নাম্বার 1 অর্থনৈতিক দ্রব্য, এবং নাম্বার 2 হচ্ছে মুক্ত দ্রব্য। অর্থনৈতিক দ্রব্য বলতে কি বোঝায়?
সো অর্থনৈতিক মানে হচ্ছে টাকা পয়সা। সো যে দ্রব্যটা ক্রয় করতে আমাদের অর্থ ব্যয় করতে হবে তাকে হচ্ছে অর্থনৈতিক দ্রব্য বলে। যেমন এই মার্কার, এটা একটা দ্রব্য। সো এটা ক্রয় করতে আমার টাকা খরচ হয়েছে, টাকা ব্যয় করতে হয়েছে। সো এটা একটা অর্থনৈতিক দ্রব্য। তারপরে নাম্বার ২ মুক্ত দ্রব্য। মুক্ত মানে কি? মানে স্বাধীন। যেটা ধরতে বা আ ব্যবহার করতে আমাদের কোনো টাকা লাগে না বা কোনো কিছু খরচ হয় না। সেইটাকে বলা হচ্ছে মুক্ত দ্রব্য। যেমন আমি যদি বলি যে অক্সিজেন বা এই যে বায়ু, এই যে আলো, এই সবগুলো হচ্ছে মুক্ত দ্রব্য। এইগুলো হলো আমরা অর্থের বিনিময়ে নিচ্ছি না। আমরা প্রকৃতি থেকে উপভোগ করতেছি বা প্রকৃতির কাছ থেকে এগুলো নিচ্ছি। সো যেগুলো আমরা প্রকৃতির কাছ থেকে নিচ্ছি, সেইগুলোর জন্য আমরা কোনো প্রকার অর্থ ব্যয় করতেছি না বা আমরা কাউকে অর্থ দিচ্ছি না যে আমি এই বায়ুটা নিচ্ছি বা এই আকাশ মানে এই সূর্যের তাপটা আমি গ্রহণ করতেছি বা এই মেঘ থেকে বা বৃষ্টির পানিটা আমি গ্রহণ করতেছি, এগুলোর জন্য আমি কাউকে টাকা দিচ্ছি। এমনটা বলে আমরা কেউ করি না। সো ওই যে দ্রব্যগুলা বা এই যে বায়ুগুলা, যে এই যে বাতাসগুলো, এই সবগুলো হচ্ছে আমাদের মুক্ত দ্রব্য। আর অর্থনৈতিক দ্রব্য মানে যেই দ্রব্যটা আমাদেরকে নিতে হলে আমাদেরকে টাকা পে করতে হবে আগে, সেইটাকে বলা হয় হচ্ছে অর্থনৈতিক দ্রব্য। ঠিক আছে? তারপরে নাম্বার ৫ হচ্ছে নির্বাচন ও পছন্দ। মোস্ট ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে আমাদের বিশেষ সমস্যা হয়ে যায়। সো এটা আমাদের ফার্স্টে লেখার দরকার ছিল। তো যাই হোক, কোনো বিষয় না। সো আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিতরে মেইনলি সমস্যার সমাধান দিয়েও থাকে সে, আবার হচ্ছে সমস্যার ঘটায়ও হচ্ছে আমি বলতে পারি এই ৫ নম্বর পয়েন্টটা, নির্বাচন ও পছন্দ। সেটা কিভাবে তাহলে, মানে সে কিভাবে আর কি আমাদের সমস্যা ঘটাচ্ছে বা কিভাবে সমস্যা সমাধান দিচ্ছে সেটা একটু দেখি। মানুষের আশার কোনো শেষ নাই, ইচ্ছার কোনো শেষ নাই বা পছন্দের কোনো শেষ নাই। মানুষের চাহিদা সবসময় বেশি থাকে যে আমার এইটা দরকার, মানে সবথেকে দামি দামি বিষয়গুলো তার হচ্ছে চাহিদা থাকে। কিন্তু তার কাছে হচ্ছে সামর্থ্য সেই পরিমাণ থাকে না। তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? তাকে সামর্থ্যের ভিতরে কোনো একটি বিষয় গ্রহণ করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে, যেমন ধরো নিউ মার্কেট থেকে একজন মানুষ দর্টনায় প্রতিদিন যাওয়া আসা করে হেঁটে। সো তার এই হাঁটতে ম্যাক্সিমাম সময় অনেক কষ্ট হয়ে যায়। নিউ মার্কেট থেকে দর্টনা হিউজ পরিমাণ পথ। সো তার যাতায়াতে অনেক কষ্ট হয়ে যায়। হেঁটে যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ সে একটা দারিদ্র পরিবারের ছেলে। সো এজন্য তাকে হেঁটে যেতে হতো। তো এই হাঁটা কমানোর জন্য তার ইচ্ছা হচ্ছে যে একটা বাইকের দরকার, একটা মোটরসাইকেল দরকার। মোটরসাইকেলটা হলে সে হচ্ছে তার উপরে বসে চালায় চলে যেতে পারতো, রিল্যাক্স ভাবে, কোনো কষ্ট হতো না। কিন্তু তার হচ্ছে সম্পদ সীমিত। তাহলে সেক্ষেত্রে তাকে নির্বাচন করতে হবে যে সে যদি মোটরসাইকেল কিনতে না পারে তাহলে কিভাবে কোন বিষয়টা সে কিনতে পারবে, এটা তাকে আগে নির্বাচন করতে হবে। সো এক হচ্ছে মোটরসাইকেল, নির্বাচন বা পছন্দ সম্পর্কে বলতেছি। তাহলে নির্বাচন করতে গেলে বা পছন্দ করতে হলে আমাদেরকে ২-৩টার উপাদান থাকতে হবে। সো এই ২-৩টার ভিতর থেকে আমাদেরকে চুজ করতে হবে যে এইটা দিয়ে আমরা আমাদের ওই সমস্যার সমাধানটা করতে পারি। তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যা যে বললাম যে তার হাঁটার কষ্টটা কমাতে হবে। সো হাঁটার কষ্ট কমাতে হলে তার চাহিদা রয়েছে হচ্ছে বাইক। বাইক হলেও সব দিক থেকে ভালো হয়। কিন্তু তার সামর্থ্য আবার, মানে তার সম্পদটা হচ্ছে আবার সীমিত। সেক্ষেত্রে তার যে সম্পদটা আছে সে কিনতে পারবে হচ্ছে সাইকেল। তাহলে সে যে এখানে নির্বাচন করবে, কিসের জন্য নির্বাচন করবে? কারণ তার সম্পদ সীমিত। তো সম্পদ সীমিত হওয়ার কারণে তাকে বা ম্যাক্সিমাম সকল মানুষকে হচ্ছে নির্বাচন করতে হবে যে ওই সম্পদের ভিতরে তাকে ওই সমস্যার সমাধানটা করতে হবে। তাহলে স্যার টার্গেট ছিল মোটরসাইকেল, কিন্তু তার সম্পদ সীমিত থাকার কারণে সে হচ্ছে সাইকেল কিনছে। তো সাইকেল কেনার মাধ্যমে তো সে যা চালায় যেতে পারবে, তার অন্তত তোমাকে হাঁটার কষ্টটা তো লাঘব হবে। তো সেটা কিভাবে হলো? এই নির্বাচনের মাধ্যমে সে নির্বাচন করছে। তার কোনটার জন্য নির্বাচন করছে? কারণ তার কাছে সম্পদ সীমিত। তো সম্পদ সীমিত থাকার কারণে সে হচ্ছে নির্বাচন করছে, নির্বাচন করে সে সাইকেল চুজ করছে। সো সাইকেলটা ক্রয় করে সে হচ্ছে তার ওই সমস্যাটার লাঘব ঘটিয়েছে। সো এই ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের সাথে। সো প্রথম টপিকস তোমাদের ভিতরে কেমন লেগেছে অবশ্যই জানাবা। এবং আজকে হচ্ছে আমার ছিল তোমাদের সাথে প্রথম ক্লাস। তো ক্লাসটা সেভাবে নেওয়ার চেষ্টা করবা এবং আমার যেখানে ভুল হয়েছে সেই ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবা। এবং যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা বা তাদেরকে মেনশন করে দেখার সুযোগ করে দিবা এবং তোমাদের সাপোর্ট আমার সাথে রাখবা। সো এখনো পর্যন্ত যে আমার এই পেজটা ফলো করে নাই, অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকো। আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। কেননা আজ থেকে প্রতিদিন তোমরা
এই ধরনের টপিকস বাই টপিকস ক্লাসের ভিডিও পাবা আমার এই পেজে। সো দেরি না করে তাড়াতাড়ি করে আমার এই পেজটা ফলো করে দাও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। সো আজকে ছিল আমাদের এই টপিকস, এই 5টা। সো আগামী দিন কোন টপিকস নিয়ে আলোচনা করব? আমরা আগামী দিন আলোচনা করব অর্থনীতির মৌলিক সমস্যা। সো আমাদের আগামী ক্লাসটা থাকবে অর্থনৈতিক মৌলিক সমস্যার উপরে। সো দেরি না করে পেজটা ফলো করে সাথে থাকো এবং অপেক্ষা করো আগামী ক্লাসের জন্য। ধন্যবাদ সকলকে।